সূর্য উঠছে দেখো। তো দেখো বিছানা গোছাতে হবে, আগে তো রান্নাঘরে যাই। রান্নাঘর লেবু কেটে নিয়েছে, আজকে আর আমি জল খাবো না, ছেলের জন্য রেডি করেছি। তো আমার এখানে চায়ের জল ফুটছে, আজকে আমি লিকার চা খাবো, আজকে দুধ চা খাবো না। দেখো এবার সূর্যটা দেখা যাচ্ছে এখান থেকে। দুধ চাও বসিয়ে দিয়েছি, আমার লিকার চা হয়ে গেছে, আর এদিকে দুধ চা হচ্ছে বাকিদের জন্য। আজকে ওদের জন্য দুধ চা হবে, হাজব্যান্ড খাবে, ছেলে খাবে, আর আমার কাজের মেয়েটা খাবে। এটা হয়ে গেছে, দুধটা গরম হতে থাকুক। দুধটা বসিয়ে দিয়েছি। তো আজকে সকালে লিকার চা করে নিয়েছি, তো আমি ভাবছি আজকে থেকে লিকার চাই খাবো সকালে, আর সন্ধেবেলায় দুধ চা খাবো। তো সকালে তো সূর্য উঠেই গেছে, তাই তোমাদের কাজও শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে নতুন একটা সকাল, নতুন একটা দিন, আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল থেকেই তো রান্নাঘরে চলে আসলাম, চা হয়ে গেল করা, চা করছি, মানে এই কাজ নিয়ে শুরু। তো বিছানাটা গুছাবো এখন, যে ঝটপট করে, ছেলে পড়তে বসবে এখানে। তো আর আজকে তেমন একটা ঠান্ডা লাগছে না, ওই জন্য আজকে আর সোয়েটার পরিনি। সকালে কাজ করছি বলে হাঁটাহাঁটি করছি, মানে তার জন্য আজকে আর সোয়েটার লাগছে না, গরম মানে সোয়েটার পরার মতন ঠান্ডা লাগছে না আমার, তাই সোয়েটারটা আর পরিনি। তো এবারে বিছানাটা গুছিয়ে নেব, চা খাওয়া তো প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এবার যাব বিছানাটা গুছিয়ে নিই, কারণ ও পড়তে বসবে ওখানে। সব কাজ এক হাতে করতে হবে, কারণ চা খেতে খেতে বিছানাটা আমাকে গুছিয়ে নিতে হবে। চাটা এখানে রেখে দিলাম, বিছানাটা গুছিয়ে নিই। আমরা তো মশারি টাঙাই, দুই ঘরেই মশারি টাঙাই, এটা আমাদের হ্যাবিট, না হলে ঘুম হবে না। এই জন্য মশারিটা দেখতেই পাবে আমার বিছানাতে। ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে তুলে নেব বাটিতে, তাতে ভিজে রাখবো। তো এখন সকালে জলখাবার বানাবো, আজকে রুটি করব, আর তরকারি করা আছে, তরকারিটা দিয়ে হয়ে যাবে। ছোলাটাকে এখন ভিজে রেখে দেবো। এই মগটা আমার এত পুরনো, এটাকে আমার চেঞ্জ করতে ইচ্ছা করে না, চেঞ্জ করতে হবে, কিন্তু ভালোই হয়েছে, তা চেঞ্জ করতে এই জন্য আর মন চায় না। ডাল বসিয়ে দিলাম, ডালের জলটা একটু গরম হলে তারপরে দেবো। দুধটাও গরম হয়ে গেছে, রেখে আসি ডাইনিং টেবিলে।
ভাজা থাক, ডালটাকে ধুয়ে এবার বসিয়ে দিই। ডালটা ধুয়ে নিলাম, তাতে কি হয় নোংরাটা বেরিয়ে যায়। খাওয়ার পরে চায়ের বাসন ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে। মেয়েটা এসে গেছে আমার কাজ করতে, কারণ সিঙ্কটা থেকে বাসন দিয়ে দিয়েছি বাইরে। তারপর চায়ের বাসন ধুয়ে সিঙ্ক মেজে নিয়েছি। এবারে এখানে রান্নাঘরে সব চলে আসলাম। এখন ও এসে আমার ঘর মুছবে, ঘর বলতে রান্নাঘরটা মুছবে আর ডাইনিংটা মুছবে। অন্যান্য ঘরগুলো সপ্তাহে একদিন করে মোছাই। ডিম পোচ খাবে বলেছে, ডিম পোচটা খাবার আগেই বানিয়ে দেবো। তো ডাল আর আলু ভাজা হয়ে গেল। আমি আলু ভাজা আর একটা রুটি খাবো। তো আর ছেলেকে দেব, ও এখন একটু কেক খাবে বললো, কেক দেব। ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক। 11:30টায় খেতে বসবে। যে ওকে বানানো কেকটা দিচ্ছি, দুজনে খেয়ে নিই। তো ব্রেকফাস্ট করে নিলাম, করতে করতে আমি কিছুটা এডিটিংয়ের কাজও করে নিয়েছি। তো তারপর আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে খেয়ে দে। তো রেডি হয়ে গেছে, ওর খাবারটা টেবিলে গুছিয়ে দিলাম। আর রান্নাঘরে আলু ভাজা রয়েছে, সেটাও ওকে এনে দিলাম। তো খেয়ে দে ওর যেখানে যাওয়ার এক্সামে, সেখানে ও বেরিয়ে যাবে। তো স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তো এখন যাব ছাদে, কারণ অনেকটা কাছাকাছি করেছি, সেই জন্য ছাদে চলে আসলাম জামা কাপড় নিয়ে। এবার জামা কাপড়গুলো মেলে দেব। তো দেখো আমি আজকে একাই আছি। এর আগে তো তোমরা দেখেছো আমি ছাদে জামা কাপড় মেলতে আসলেই আমার সাথে দুজন আমার সঙ্গী থাকে। একজন কোনো দিন লক্ষ্মী আসে, কোনো দিন ললিতা আসে। তো আজকে আমি একাই মেলছি, আর ওদের কথা খুবই মনে পড়ছে, মনটা খারাপও লাগছে যে এত ভালোবাসা, এত মায়া, আর ওদেরও এত ভালোবাসা আমার প্রতি ছিল। তো সেটাই বেশি মিস করছি সর্বক্ষণ আর প্রতি মুহূর্তে। সব মেলা কমপ্লিট করে নিলাম। তো এখন নিচে যাব, দেখি এখানে আমার গাছ একটাও বেরিয়েছে কি না। একটা গাছও বেরোয়নি সব মনে হচ্ছে। না গো, এখানে যে ধনে গাছ লাগিয়েছিলাম একটাও আমার বেরোয়নি। দেখো একটা চারাও বেরোয়নি, সব মরে গেছে। বৃষ্টির জলে সমস্ত নষ্ট হয়ে গেছে। এই দেখো একটারও গাছের কিচ্ছু বেরোয়নি। তো নিচে চলে যাই, এই কাজ কবে কমপ্লিট হবে জানি না। কই মাছটা ভেজে নিচ্ছি আগে ভালো করে, ভেজে নামিয়ে নিলাম। আর বাকি মাছগুলো এখানে ভাজছি, এরপরে মশলাটা রেডি করে নেব। দুটো পেঁয়াজ কেটে দিয়েছি মিডিয়াম সাইজের, দুটো পেঁয়াজ আগে পেস্ট করে নেব।
তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা মাছগুলোকে এক এক করে সব নামিয়ে নেব। এরপরে যে তেল থাকবে সেই তেলে আমি পুরো রান্নাটা করব, কোনো নতুন তেল আর অ্যাড করব না। আর পেঁয়াজটাও আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর একটা কুচনো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে বাটা পেঁয়াজটাও আমার তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার আদাটা এখন ভাজা ভাজা হোক এর সঙ্গে, এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি জিরের গুঁড়ো দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ মতন, কারণ এতে কাঁচা লঙ্কাও কিছুটা অ্যাড করবো। দেখানো হয়নি, পেঁয়াজটা ভাজার সময় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, তো লবণ আগেই অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ ভাজার সময়, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। মশলাটা কষা হচ্ছে আর আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তাই মশলার সাথে কষানো হলে কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো ছাড়বে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গেছে, আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। আর বেশি এটাকে করবো না, তাহলে মশলাটা তিতো হয়ে যাবে। দেখো এই সময় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দেবো। দেখো টমেটোটা আমি এই চপার বোর্ডে কেটে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। এই টমেটোটা এখন একটু এর মধ্যে কষিয়ে নেব। তো দেখো টমেটোটাও বেশ মিশে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি সামান্য ব্যালেন্সের জন্য একটু চিনি দেব, মানে একদম টিস্পুনের 1/2 চামচ, তার থেকেও কমই বলতে পারো, কমই দিয়েছি আমি। মানে এটা আমার আন্দাজ মতন, যাতে টেস্টটা হয়। তোমরা চাই না, মানে তোমরা নাও দিতে পারো যদি পছন্দ না করো, এটাতে একটা সুন্দর ব্যালেন্স আসে, স্বাদ আসে। তেল পুরো ছেড়ে গেছে, টমেটোটাও পুরো মিশে গেছে। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি, কিন্তু খুব বেশি জল দেব না, জাস্ট মাছটা শুধু সঙ্গে দিয়ে দেবো। প্লেন যাচ্ছে, তার আওয়াজ আসছে, দেখো কালারটা। এবার আমি মাছটা ছেড়ে দেবো এতে। ওই দেখো পুরো কমপ্লিট, তেল ছেড়ে গেছে, আর ফোটাবো না, গ্যাসটা অফ করে দেবো। তেলকইয়ের কালারটা কি অসাধারণ হয়েছে। তো তেলকই আমার কমপ্লিট। তো রান্নাটা কমপ্লিট করে নিলাম চান করে, ছটপট করে। আর খুব চটজলদি রান্নাটা হয় দেখো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। মোটামুটি 30-35 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে নি, তারপরে বাকি কাজ আবার বিকেলে কি আছে সেটা পরে দেখছি কি করব। তো এখন আগে খেয়ে নিই। তো সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে চা খেতে। তো এখন চা বানিয়েও নিয়েছি, চাটা এখন ছাঁকবো, তো সেই অপেক্ষায় আছি। তো দেখো চা বানানো হয়ে, চাটা বানিয়ে নিয়েছি। তো এবার চা খাবো, মানে চা পান করব, খাবো তো নয়। আচ্ছা, চা দিয়ে এসেছি, কর্তার চাটা দিয়ে চলে এসেছি, এবার আমার চাটা আমি খাই। চায়ের কালারটা দেখো। চলো চাটা খাই, চা নিয়ে যাই, চলো।
শীতকালে এখন বিছানাতে বসে চাটা খেতে বেশি ভালো লাগছে। তো চা খেয়ে আগে বলছি কেমন হয়েছে। আজকে সকালে লিকার চা খেয়েছি, তো এখন দুধ চা খাচ্ছি। তো ভেবেছি এবার থেকে সকালে লিকার চাই খাবো, দুধ চা দুবার করে খাবো না, কারণ এই সন্ধ্যাবেলা দুধ চাটা খাচ্ছি এটাই ঠিক আছে, আর লিকার চা খাবো শুধু সকালে। বিস্কুটটা বেশ ভালো। চায়ে এই একটু আওয়াজ করে খেতে, মানে ওটা স্বাদ নিয়ে খাওয়া হয়, এই জন্যে আওয়াজটা হয়। তো চলো, তোমরা কে কে চা খাচ্ছ, সবাই চা খাও, তারপর আমি কি কাজ করছি সেগুলোই পরে দেখাবো। তো চা খাওয়ার পরে দুধটা বসিয়ে দিয়েছি। এটা খেজুর আর তেঁতুলের আচার, একদম খুব টেস্টি হয়। তো আমার ছেলের এটা খুব পছন্দ হয়েছে, তো এটাকে আবার আনতে দিয়েছে। আগে পাউচে এনেছিল মোড়ের থেকে, ছোট পাউচ, তা সেটা মানে খাওয়ার পরে বেশি ভালো লাগাতে, এবার এটা কন্টেনারটা অর্ডার দিয়েছে অ্যামাজনে। তো চলে এসেছে সন্ধেবেলায়। কি কাজ করছি চলো, এখন দুধ তো জাল দিচ্ছি। এটা মানে ঘরে সংসারে তো কাজ থাকে, একটার পর একটা কাজ থেকেই যায়। এটা শেষ হলে এটা বাড়ির হাউস ওয়াইফদের কাজ কখনো শেষ হয় না। তো এখন দুধটা জ্বালিয়ে নিয়েছি। আজকে ভাবছি একটা মানে রান্না করব, যেটা হচ্ছে অনেকদিন ধরেই রয়ে গেছে, এটা এই সিমইটাকে রান্না করব, সিমইয়ের পায়েস করব। দুধ রয়েছে, তাই না দুধটা একটু ভালো করে জ্বালিয়ে নিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো সিমইটাকে একটু ভেজে নিচ্ছি আমি। সিমইটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এটাকে ধুয়ে নেব। এখন এটাকে ভালো করে ধোবো, তারপরে আমি কি করছি দেখো। আমি যে গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেবো, পরে লাগলে পরে আবার দেব। এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, দুধের সাথে সিমইটা ফুটবে এবং সেদ্ধ হবে। দেখো এই এতটা পরিমাণে দুধ দিয়েছি, একটা প্যাকেট, বেশিক্ষণ লাগে না এটা হতে। দেখো ফুটছে জিনিসটা, সিমইটা ফুটছে, ভালো করে সেদ্ধ হবে, তারপর আমি এতে চিনি দেব। দেখো এইরকম থিকনেসে আমি নামাবো, কারণ এটা জমে যাবে। আর একটুখানি ফুটবে, জাস্ট এরকম ধরনেরই আমি নামাবো। আর একটুখানি সেদ্ধ হয়ে গেছে সিমইটা। তো আমার পায়েস কমপ্লিট। দেখো নতুন বলে আজকে উদ্বোধন করলাম, মানে যে বাটিটা কিনে এনেছিলাম সেরামিকের বোলগুলো, তার মধ্যে থেকে একটা কন্টেনারে আমি একটা বাটিতে আমি রাখলাম। তো রাত্রি অনেক হয়ে গেছে, ব্লগটাকে আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরও নিশ্চয়ই ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আর আজকে সারাদিন আমি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর এবার তোমাদের বলবো গুড নাইট, শুভরাত্রি, আর সবাই ভালো থেকো।